তাদের এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে, কিন্তু তারা এর ব্যবহার সঠিকভাবে করে না। আপনি বিশ্বাস করে নিতে পারেন এই মানুষগুলো জাহান্নামী। এবার দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, কথা শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন এত বেশি, কারণ কি? কারণ কথাটার গুরুত্ব আছে অনেক বেশি। পুরা কোরআন শরীফে আমি অনেকগুলো কারণ পেয়েছি জাহান্নামে দেবে আল্লাহ কাদেরকে। এখানে আল্লাহ দিয়েছেন তিনটা। শেরপুরবাসী বিবেক যাদের আছে তাদেরকে বলছে, এবার আপনি মেলাবেন আপনার সাথে তিনটা মেলে কিনা। এক নম্বরে, অবশ্যই অবশ্যই আমি অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন, কলিল দেননি, কাসির দিয়েছেন। আল্লাহ যদি বলতেন অল্প কিছু মানুষ আর জিন জাহান্নামে দেব, তাহলে মেনে নিতাম। কাসির র, বেশি 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 শব্দ দিয়েছেন। বেশি বেশি মানুষ আর জিন যদি জাহান্নামে যাবে, আমাদের দোষ কিসের? আমাদের দোষ হচ্ছে এই জায়গায় তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ এখানে পরপর জানিয়ে দিচ্ছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের বিবেক আছে, এই মানুষগুলো বিবেক কাজে লাগায় না। যাদের কলব আছে, কলব থাকার পরও তারা বোঝে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে। আর এই ধরনের মানুষ তামাম দুনিয়ার ভেতরে বাংলাদেশে বেশি। বিবেক যাদের আছে, যাদের কাজে লাগবে না, ওই মানুষগুলো যাবে কোথায়? জাহান্নামে। বলেন কোথায় যাবে? আল্লাহ আপনার বিবেকের কাছে প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই হামসাদর জীবনে কি এমন কোন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি আল্লাহ তোকে বীর্য থেকে পর্যন্ত বানিয়েছি। তোর বাবা আর মায়ের দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার আমি আল্লাহ করেছি। কথা বলেন না কেন? এখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন দ্রুত গতিতে এই নাপাক পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন জানিয়েছে ওটা দিয়ে আল্লাহ চারটা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের নাপাক পানি দিয়ে চারটা জিনিস তৈরি হয়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। চার আটটা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি নিজে তোকে পাঁচটা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমার রব নামের কারণে তোকে দান করি। 8 5 13টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতারা বলে আল্লাহ এর আকার দেব কি? এটা কি ছেলের আকার দেব না মেয়ের আকার দেব? এই সিদ্ধান্ত আমি আল্লাহ দেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আকৃতি তৈরি করেন। সুতরাং কোনো মেয়ে লোকের বারবার যদি ছেলে হয় বা মেয়ে হয়, যদি কোনো স্বামী রাগ করে, বউর উপরে রাগ করে না, রাগ করে আল্লাহর উপরে। কারণ আকার বানিয়েছে ওর বউ না আল্লাহ। আরো জোরে বলেন। এজন্য মূর্খ মানুষগুলো এটা করতে পারে। আপনি যেহেতু আল্লাহকে ভয় পান, মুসলিম দাবি করেন, ছেলে হোক মেয়ে হোক ওইটা নিয়েই সন্তুষ্ট থাকা লাগবে। বউর উপরে রাগ করা মানে আল্লাহর উপরে রাগ করা। আল্লাহ পাক বিবেককে কাজে লাগাতে জানিয়েছেন, কারণ যারা দুনিয়ায় বিবেক কাজে লাগাবে তারা কোনোদিন রাস্তা হারাবে না।
আজ আমরা রাস্তা হারিয়ে ফেলেছি অধিকাংশ মানুষেরা, কারণ বিবেকটা নেই। থাকার পরেও যারা কাজে লাগাবে না। সূরা আনফালের ভেতরে আছে 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযীনা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, সৃষ্টিতে যত কিছু বানিয়েছি সব চাইতে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট সৃষ্টি তারা, যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। আমরা আল্লাহর কাছে নিকৃষ্ট হতে চাই না, উৎকৃষ্ট হতে চাই। আজকে থেকে বিবেকটা কাজে লাগাবেন। জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের গেটে যেয়ে দাঁড়াবে, দারোয়ান ফেরেশতা যিনি আছে মালিক, উনি জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজ কেন জাহান্নামে আসলে? তোমাদের কাছে তোমাদের নবী রাসূল কি যায়নি? এমন কোন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে কি সতর্ক করেনি এই দিন সম্পর্কে, যে জাহান্নাম সম্পর্কে? তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, গিয়েছিল, আজকে তো আযাব কাফের যারা তাদের জন্য নির্ধারিত। ওই মানুষগুলো তখন সবাই এক বাক্যে জবাব দেবে দুইটা, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। ওই সময় যদি আমরা শুনতাম, তার মানে শোনার পরে যদি আমাদের বিবেকটা কাজে লাগাতাম, আজকে এই জাহান্নামে সাঈর নামক এই জায়গায় আমাদের আশা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসহাকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ বলেন, নিজের অপরাধ তখন তারা স্বীকার করবে এমন জায়গায় যেখানে শুধরানোর কোনো পথ নেই। এই জন্য আমাদের বিবেক যাদের আছে, আমরা আজকে থেকে এখন থেকে কাজে লাগাই। আমি কিন্তু সতর্ক করছি আপনাদেরকে বারবার। আজ যারা সিন্ডিকেট করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন এদেশে, কিন্তু মানুষের কষ্ট হচ্ছে। সিন্ডিকেটের দ্বারা মানুষের কষ্ট হচ্ছে না? এক কথা বলেন না কেন? আজ ডিম নিয়ে সিন্ডিকেট, পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট, চাউল নিয়ে সিন্ডিকেট, ডাল নিয়ে সিন্ডিকেট। এই সিন্ডিকেট গুলো করে করে যারা নিজেদের সম্পদের পাহাড় তৈরি করছেন, কি করবেন? আপনার বিবেক কাজে লাগে না একবারও? কোরআনে কারিমে বারবার এ বিষয়ে হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার কথা জানিয়েছেন। সালেহ নবীর মানুষদেরকে আল্লাহ ধ্বংস করার পেছনে দুইটা কারণ ছিল। এক নাম্বারে ওরা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিত, আর দুই নাম্বারে ওজনে কম বেশি করত। এটা বাংলাদেশে এখন নেই। কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা দেশে যাচ্ছে। কত মানুষ আর সিন্ডিকেট করে এই মানুষগুলোকে বিপদে, মহা বিপদে ফেলে দিচ্ছেন। আপনি আল্লাহর কাছে জালিম কি বলেন? বলেন। আপনার এই জুলমের কারণে টাকা পয়সার মালিক আপনি হলেন, অর্থ সম্পদের মালিক হলেন। আপনার এই অবৈধ অর্থ সম্পদ, টাকা ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ, আপনার মা বাবা দুই পায়ে খাড়া আছে না নেই? এগুলো ভোগ করার জন্য তারা রাজি, কিন্তু এর দ্বারা যে গোনা হচ্ছে, এই গোনা একটাও আপনার বউ নিতে। বলেন বলেন, আপনি কার জন্য পাগলামি করছেন? আমরা আজকে থেকে ইনশাআল্লাহ বিবেকটা কাজে লাগাবো। এই পাগলামি আমরা করব না। আমরা পাগল ভালো হয়ে যাব। আমরা পাগল ভালো হয়ে যাব। পাগল বলেন বলেন, পাগল ভালো না হলে আপনার কপালে আপনি আগুন লাগান। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, হাজারো মেয়ে লোক বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছেন। আপনি কি মনে করেন যে শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরায় ইসলাম হয়ে গেছে? না। আজ পারিবারিক জীবনে আপনার একটা ছোট মনের কারণে হাজার হাজার স্বামী অসুস্থ হয়ে যাচ্ছে। এক কথা বলছেন না কেন? আমি সহ যারা স্বামী আছে এখানে, কোন স্বামী এইটা চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক। চাই? চাই?
100টার 98টা পরিবারে আজ এই সমস্যা। আল্লাহওয়ালা মেয়ে মানুষ কিন্তু শাশুড়িকে সহ্য করতে পারে না। আপনার নিজের মা হলে এরকম করতে পারতেন? আপনি কি করবেন? নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে 25-30 বছর পর্যন্ত এর পেছনের মা বাবা শ্রম দিল, আর 2 দিন আপনাকে ঘরে আনতে দেরি, আপনি বলেন যে আলাদা হন, আলাদা হন। আপনাকে এই পানি পোড়া খাওয়ানোর পেছনে কারণ হচ্ছে আপনার মা আর আপনার বড় বোন। ওরা ওখান থেকে শুধু বিষ পোড়া দেয়, এই আর কতদিন থাকবে, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবে। আপনার ভাবি আপনার ভাইকে যদি এই কান পোড়া দিত কেমন লাগতো আপনার বলেন? অনেক মুরব্বী মহিলা শাশুড়ি আছে, আমরা দেখেছি, এরা মানুষের কাছে গল্প করে, আমার যে জামাই আছে, আমার মেয়ের যে জামাই খুব ভালো মানুষ, আল্লাহর ফেরেশতা, শুধু আমার মেয়ের কথা শোনে। আর ওই যে আমার ওই ছেলেটা, ওটা একটা নাফরমান, শুধু ওর বউর কথা শোনে। তো ওইটা ওর বউর কথা শুনে যদি ফেরেশতা হয়, আর এটা নাফরমান, আপনার মন এরকম ছোট কেন? নেককার মহিলা হওয়ার জন্য যে 4টা গুণ আছে, তার 2 নম্বরে গুণ এইটা, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি জায়েজ হয়, আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আর আমি সহ যত স্বামী আছে, আমাদের মনের কথা এই, বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে, এইটাই ফাইনাল।